ঋষাদের বল বুঝতে পুরোপুরি ব্যর্থ জাকের আলী অনিক। ব্যাটের ফাঁক গলে সেই বল চলে যায় সরাসরি উইকেট কিপার লিটন দাসের হাতে। একবার নয় একাধিকবার নিজের ঘূর্ণি দিয়ে ব্যাটারকে বোকা বানিয়েছেন রিশাদ হোসেন। নিজের স্কোয়াডের একমাত্র লেগ স্পিনারের এমন বোলিং আর চট্টগ্রামের মতো স্পোর্টিং পিচে এমন ঘূর্ণি দেখে কিছুটা স্বস্তির ঢেকুর তুলতেই পারেন টাইগার অধিনায়ক। কিন্তু ঋষাদকে নিয়ে এতটাও স্বস্তিতে নেই অধিনায়ক লিটন কুমার দাস। ভাবতে পারছেন না কমপ্লিট প্যাকেজ হিসেবেও, অন্তত শর্টার ফরম্যাটের ক্রিকেটে। কারণটা অবশ্য জানালেন লিটন দাস নিজেই। হলে তো খুব ভালো হয়। আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না। বাট এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয়। নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে, সো এটা মেনেই নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি রিশাদকে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটা খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নেই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফরম্যাটে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। বল হাতে বরাবরই ভালো রিশাদ, তুলেছেন এক ইনিংসে 6 উইকেটও। তবে ব্যাট হাতে তার হাঁকানো দারুণ সব ছক্কাই মানুষের মনে দখল করে নিয়েছে বিশেষ জায়গা। ওয়ানডেতে যে রিশাদ শুধু এই সিরিজেই ভালো করেছেন এমনটা নয়, এর আগেও অনেক দারুণ সব ইনিংস আছে এই অলরাউন্ডারের নামের পাশে। তবে ওয়ানডেতে বেশ ভালো করলেও টি-20তে ব্যাট হাতে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি এই লেগ স্পিন বোলিং অলরাউন্ডার। শর্টার ফরম্যাটের ক্রিকেটে 29 ইনিংসে ব্যাট চালিয়েছেন, করেছেন মাত্র 204 রান। ইনিংস প্রতি তার ব্যাটিং গড় 10-এরও কম। আর এই ব্যাপারটাই ভাবনায় ফেলেছে অধিনায়ক লিটনকে। বল হাতে টি-20তে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন রিশাদ, তার ডাক পড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও। কিন্তু নিচের দিকে নেমে ব্যাট হাতে অবদান রাখাটাও জরুরি একজন অলরাউন্ডারের জন্য। সেই ব্যাপারটাই যেন বুঝাতে চাইলেন লিটন। বুঝালেন ওয়ানডেতে হাঁকানো তার ছক্কাগুলো এবার টি-20তে দেখতে চান টাইগার ক্যাপ্টেন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।